একটু ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে যেতে চাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আওয়ামী মিত্রদের এক ধরনের জোট হতে যাচ্ছে এবং বাংলাদেশে আসলে অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আছি সেই জায়গাটিতে এই আওয়ামী মিত্রদের জোটটা আসলে আমাদের জন্য এক ধরনের অশনি সংকেত নাকি আসলে সত্যি আওয়ামী লীগের ফিরে আসার একটি বড় সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে এই জোটের মধ্যে দিয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দুজন সহ আলোচককেও ধন্যবাদ। আমি খুব মনোযোগ দিয়ে ওনাদের কথা শুনলাম। আমি হেলাল ভাইয়ের কিছু কথার সঙ্গে একমত, আবার একই সঙ্গে আমি তাজ ভাইয়ের কিছু কথার সঙ্গে একমত। পুরো বিষয়টাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন। এই যে একটি নতুন জোটের কথা শোনা যাচ্ছে যেখানে 16টি রাজনৈতিক দল আছে, এই জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগের যারা হয়তো সরাসরি কোনো বড় পদে ছিলেন না, যারা মন্ত্রী এমপি হন নাই, যারা 24-এর গণ অভ্যুত্থানের কোনো রকম কোনো দায় বা কোনো রকম কোনো মামলা তাদের উপরে নাই, কিন্তু তারা আওয়ামী লীগের ব্যাপারে সফট কর্নার ধারণ করে, এরকম মানুষ এই জোটের মাধ্যমে আসতে পারে, নিশ্চয়ই আসতে পারে। দুই হচ্ছে নির্বাচন বানচাল করবার ব্যাপারে আওয়ামী লীগের একটি পরিকল্পনা আছে। এটা আমি বলছি না বা এটা মানে আর কেউ বলছে না, এটা একেবারে স্বয়ং শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় তিনি তার যেই ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে এই নির্বাচনকে আমরা বানচাল করতে চাই যদি সেটা আওয়ামী লীগকে ছাড়া হয়। সো এই জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগ যদি তাদের কিছু ক্যান্ডিডেটকে পুনর্বাসিত করতে চায়, তাদের কোনো সমর্থককে তারা পলিটিক্সে আনতে চায়, তারা যে নির্বাচনটাকে ঘিরে কোনো রকম ষড়যন্ত্র করবে না বা নির্বাচনটাকে বানচালের কোনো চেষ্টা করবে না, এটা আমরা হলপ করে বলতে পারি না। বাট অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু ডে ওয়ান থেকে একটা কথা বলেছি, পলিটিক্যাল পার্টি আপনি কাগজ কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। আমাদের আজকের আলোচনার টেবিলে হেলাল ভাই যে দল করেন সেই দলও কিন্তু শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছিল 14 জুলাই। এর আগেও কিন্তু মানে জামাত শিবিরের ব্যাপারে তাদের নিবন্ধন বাতিল করা ছিল। সো সকলভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোণঠাসা করে কর্নার করে একেবারে শেষ করে দেওয়ার, সেটা কিন্তু হয় নাই, পারা যায় নাই। এখন তো জামাতও চাইছে অন্য এই ইভেন তারা আজকে যেটি বললেন আমাকে ডক্টর হেলাল ভাই যে এই 16টি দলকেও তারা নিষিদ্ধ করার, আমি সেটাই বললাম যে আমরা যদি অতীতের দিকে তাকাই আমরা দেখব যে নিষিদ্ধ করে আসলে কোনো সমাধান হয় না। ধরুন মুসলিম লীগ, এটা কিন্তু বাংলাদেশে এই দলটা এখনো রাজনীতি করে, মুসলিম লীগ নামের দলটি এখনো বাংলাদেশে রাজনীতি করে, কিন্তু এটার কর্মী আছেন কতজন, নেতা আছেন কতজন, সমর্থক কতজন, ভোটার কতজন, এটা আপনি আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজেও বের করতে পারবো না। কিন্তু যেই দলটি হয়তো গত বছর জুলাইতে অগাস্টে নিষিদ্ধ হয়েছে বা যেই দলটির কার্যক্রম 15 বছর ধরে নিষিদ্ধ ছিল, তারা কিন্তু প্রবল প্রতাপে রাজনীতির মাঠে কাজ করে বেড়াচ্ছে। সো আপনি কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না যদি না মানুষের মন থেকে আপনি তাদেরকে সরাতে পারেন। কিছুদিন আগে ডেভিড বার্গম্যানের একটা জরিপ, মানে ওর একটা জরিপের ওপর ওনার একটা লেখা ছাপা হয়েছে। ইয়াং অর্গানাইজেশন বা এরকম ইউথ অর্গানাইজেশন, এরকম একটা কোনো অর্গানাইজেশন এই জরিপটি পরিচালনা করেছে। 2500 সামথিং তরুণের উপরে এই জরিপটি করা হয়েছে যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে। সারা বাংলাদেশ জুড়ে জরিপটি হয়েছে এবং সেখানে বলা হয়েছে তরুণদের মধ্যে 18 থেকে 35 বছর বয়সী তরুণদের মধ্যে 20% বলেছে বিএনপিকে ভোট দেবে, 17% বলেছে জামাতকে ভোট দেবে, আর 9% এক্সপ্রেসলি বলেছে বা 10% আওয়ামী লীগকে ভোট দেবে। আর বলেনি কোনো দলের প্রতি সমর্থন, ভোটার সংখ্যা সবচেয়ে বেশি, এবং বলা হচ্ছে তাদের সাথে যদি আপনি তাদের একটা বড় অংশ যদি আওয়ামী লীগের সাপোর্টার হয় তাহলে সেটা 19 থেকে 20 বা তার উপরেও আওয়ামী লীগের সমর্থন চলে যেতে পারে। এখন মানুষের মন থেকে যদি আপনি দলটিকে মুছে না ফেলতে পারেন, আপনি যতই নতুন আইন আনেন, যতই নতুন করে আপনি তাদের নিষিদ্ধ করেন বা তাদের সাথে যারা অ্যালায়েন্সে ছিল বা তাদেরকে যারা 15 বছর সমর্থন দিয়ে গেছে, দেখুন সমর্থন যে দিয়ে গেছে এটা তো মানুষের কাছে স্পষ্ট। সংসদে যে তারা বিরোধী দলের নাটক করেছে তা 15 বছর, এটাও তো স্পষ্ট। কিন্তু তারপরেও যদি মানুষ তাদেরকে ভোট দেয়, আপনি আমি বা নির্বাচন কমিশন কি করতে পারে আমাকে বলেন। ডক্টর